সাকিবকে বেআইনিভাবে সাজা দিয়েছে আইসিসি, বললেন তুহিন মালিক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির দুর্নীতি বিরোধী 3টি অভিযোগের বিষয়ে ভুল স্বীকার করায় 1 বছর পর মাঠে ফিরতে পারবেন সাকিব। আইসিসির দুর্নীতি বিষয়ক শুনানিতে বাংলাদেশ দলের টেস্ট ও টি-20 অধিনায়ক সবগুলো অভিযোগ স্বীকার করেছেন ও আইসিসি দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। আইসিসির এই নিষেধাজ্ঞার সময় শর্তসমূহ মেনে চললে 2020 সালের 29 অক্টোবর আবার মাঠে ফিরতে পারবেন সাকিব। সাকিব আল হাসানের এমন নিষেধাজ্ঞায় আলোচনা সমালোচনা চলছে চারদিকে। সাকিব ভক্তরা ছাড়াও ক্রিকেট মাঠ থেকে শুরু চায়ের দোকানে চলছে আইসিসির নিষেধাজ্ঞার পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক। বাদ যায়নি রাজনীতি মহলও। সাকিব আল হাসানকে দেওয়া সাজা নিয়ে আইসিসির কড়া সমালোচনা করেছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর তুহিন মালিক। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আইসিসি নিজের আইন ভঙ্গ করে সাকিবকে বেআইনিভাবে সাজা দিল। শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন ডক্টর তুহিন মালিকের, সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো, আইসিসি নিজের আইন ভঙ্গ করে সাকিবকে বেআইনিভাবে সাজা দিল। ডক্টর তুহিন মালিক। আইসিসি এর অ্যান্টি কারাপশন কোড অনুযায়ী সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। সাকিবকে সাজা প্রদানের সিদ্ধান্তে 11 নম্বর অনুচ্ছেদে অপরাধ সংগঠনের সংগঠন 4টি ঘটনা ও 3টি দিন তারিখ উল্লেখ করা হয়েছে, যথা 1 নম্বর 2017 সালের নভেম্বরের মাঝামাঝি আগারওয়ালের সাথে সাকিবের বেশ কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ চালাচালি হয়। 2 নম্বর 2018 সালের 19 জানুয়ারি আগারওয়াল সাকিবকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। 3 নম্বর 2018 সালে 23 জানুয়ারি আগারওয়াল আবার সাকিবকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠায়। 4 নম্বর 2018 সালের 26 এপ্রিল সাকিব আইপিএল ম্যাচ খেলার দিন আগারওয়াল হোয়াটসঅ্যাপে সাকিবকে মেসেজ করে। আইসিসি সাকিবের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্ত কমিটি 2019 সালের 23 জানুয়ারি ও 27 আগস্ট সাকিবকে জিজ্ঞাসাবাদ করে। আইসিসি সাকিবের বিরুদ্ধে আইসিসি অ্যান্টি কারাপশন কোড এর অনুচ্ছেদ 2.44 অনুযায়ী 2019 সালের 29 অক্টোবর 3টি ঘটনায় চার্জ আনে। এই 3টি অপরাধ সংগঠনের সংগঠন, সময় ও তারিখ আইসিসির সিদ্ধান্তের 18 দফায় উল্লেখ করা হয়েছে এভাবে: 19 জানুয়ারি 2018, 23 জানুয়ারি 2018 এবং 26 এপ্রিল 2018। আইসিসি যে অ্যান্টি কারাপশন কোড এর বিধান লঙ্ঘনের জন্য সাকিবকে সাজা দিয়েছে তা কার্যকর করা হয়েছে 2018 সালের 9 ফেব্রুয়ারি থেকে, যা আইসিসি অ্যান্টি কারাপশন কোড এর 11.3 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। অর্থাৎ এই কোড কার্যকরের তারিখের পূর্বের কোনো ঘটনার ক্ষেত্রে বা পিছনের দিক কার্যকর প্রয়োগ করা যাবে না। তাই এই কোড কার্যকর তারিখের পূর্বের ঘটনার জন্য বর্তমান কোডের অনুচ্ছেদ অনুযায়ী সাকিবকে সাজা প্রদান করা যাবে না। সাকিবের বিরুদ্ধে আনিত অভিযোগের ঘটনার তারিখগুলো হলো 19 জানুয়ারি 2018, 23 জানুয়ারি 2018 এবং 26 এপ্রিল 2018। অর্থাৎ দুটি ঘটনা আইসিসি অ্যান্টি কারাপশন কোড এর কার্যকরের অর্থাৎ 2018 সালের 9 ফেব্রুয়ারির আগের। ফলে উক্ত দুটি ঘটনার ক্ষেত্রে এই কোড অনুযায়ী শাস্তি প্রদান সম্পূর্ণ বেআইনি। কারণ 19 জানুয়ারি ও 23 জানুয়ারির ঘটনার সময় 2018 সালের আইসিসি অ্যান্টি কারাপশন কোড এর অনুচ্ছেদ 2.44 এবং 6.2 এর কোনো অস্তিত্বই ছিল না। ফলে উক্ত দুটি ঘটনার ক্ষেত্রে কোড এর অনুচ্ছেদ 2.44 লঙ্ঘনের অপরাধে 6.2 অনুচ্ছেদ অনুযায়ী সাকিবকে সাজা প্রদান সম্পূর্ণ বেআইনি। যদিও আইসিসির 2014 সালের একটি আইসিসি অ্যান্টি কারাপশন কোড ছিল, তবে উক্ত কোডের অধীনেও কিন্তু সাকিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যেহেতু বর্তমান কোড অনুযায়ী কেবল 26 এপ্রিল ঘটনা প্রযোজ্য। তাই এই কোডের 6.2 অনুযায়ী খুব বেশি হলে 6 মাসের নিষেধাজ্ঞা হতে পারত। তবে দুঃখের বিষয় হচ্ছে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে সাকিব আপিল কিংবা রিভিউ কোনোটাই করতে পারবেন না। তো বন্ধুরা, ক্রিকেটের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।